আসসালামাইকুম বন্ধুরা, কি অবস্থা? তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি তোমাদের দোয়ায়। তো এই যে এখানে আমরা একটু বিকালে রাস্তায় বের হলাম ঘোরার জন্য। আর এখানে দেখি যে চাল ভাজা আর চানাচুর ভাজা এগুলো একসাথে মিশায়া ভর্তা বানায়। তো এই ভর্তাটা দেখে খুব খেতে ইচ্ছে করলো। তো এখানে দাঁড়ায় আমরা কিনে নিতেছি। আমরা এখানে সবাই এসেছি ঘরের। তো এই তো দেখো চাল ভাজা চানাচুর দিয়ে ভর্তাটা কেমন হয়েছে, কার কার লোভ লাগছে অবশ্যই কমেন্টে জানাও। আর এই যে দেখো এখানে আমরা পার্কেটে চলে আসলাম। তো বাহিরে কি ঘুরবো, তো পার্কেটে বাচ্চাদের নিয়ে ঘুরলে বাচ্চাদেরও ভালো লাগবে, আমাদেরও ভালো লাগবে। তো পার্কেটে চলে আসলাম। তো এই পার্কেটটা বিশাল বড় পার্কেট। তো আমরা এই পার্কেটটা ঘুরে ঘুরে দেখবো আর তোমাদের দেখাবো। আর আপুরা ভাইয়ারা, নতুন বা পুরান, কাছে বা দূরে যারাই আছো, আমার ভিডিওটি কষ্ট করে তোমরা দেখো, লাইক কমেন্ট শেয়ার করো। এর জন্য তোমাদেরকে অনেক অনেক ভালোবাসা, তোমাদের জন্য দোয়া রইল। আমার নতুন আপুরা ভাইয়ারা, দিদি ভাইয়ারা যারা আমার ভিডিওটি দেখতেছো, দেখার আগে লাইক দিয়ে শুরু করবা। ভালো লাগলে ভালোবাসা দিয়ে কমেন্ট করে জানাবা কেমন হয়েছে। আর পুরোটা ভিডিও দেখবা, স্কিপ করবা না। আর যদি ভালো না লাগে আগের থেকেই রেখে দিবা, কারণ ঢুকে দেখলে তোমার ভিডিও সমস্যা হবে, আমার ভিডিও সমস্যা হবে। তো যদি দেখো পুরোটাই দেখবা। এই তো দেখো পার্কেটে তোমাদের ঘুরে ঘুরে দেখাচ্ছি। পার্কেটের এইগুলা খুবই সুন্দর এখানকার। কি আর বলবো, তোমরা যদি চোখে না দেখতে তাহলে বুঝতে পারবে না যে পার্কেটটা যে কত সুন্দর। খুবই ভালো লাগে এই পার্কেটটা দেখে। তো এখানে ফারহানার আম্মু আর ফারহানা হাঁটতাছে। ওরা উঠবে না, কারণ ফারহানার আম্মুর মাথা ঘুরা, এগুলো উঠলে আর ফারহানা ভয় পায়। আর আমি এখানে দাঁড়ায় দাঁড়ায় ভিডিও করতেছি, তোমাদের দেখাচ্ছি। মার্কেটটা এত বড়, মনে করো ঘুরেও শেষ করা যায় না। এই দেখো এখানে বাচ্চারা কি সুন্দর করে জাম্পিং খেলতেছে, দেখে খুবই ভালো লাগে। তো এই যে এখানে আমি আর একটু কাছে যাব। দেখো এখানে একটি মেয়ে একটা বিশাল বড় বাঘের সাথে ছবি তুলতেছে। আর আমার বয়স দিতে গেলে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে ক্ষমা দৃষ্টিতে দেখবা প্লিজ, কারণ আমি বয়স দিতে পারি না ভালো করে, তেমন করে তোমাদের মতো সুন্দর করে। তা যা পারি এখন আলহামদুলিল্লাহ একটু ভালোই পারি দিতে আগের মতো, কিন্তু বলতে গেলে জানি মুখটা কেমন হয়ে যায়। আর আমার কত কত আপুরা কি সুন্দর করে ভয়েস দেয়, শুনলে ভালো লাগে, ভিডিও দেখতে ভালো লাগে। আর আমি কি ভিডিও দেবো, আমার ভিডিও তো ভালোই হয় না, বয়সও ভালো হয় না, কথাও ভালো লাগে না। তারপরও আমার অনেক আপুরা দিদি ভাইয়েরা আমার ভিডিওগুলো অনেক ভালোবাসা দিয়ে দেখে। তো এই তো আমাদের দুই বাবু দাঁড়ায় রয়েছে টিকিটের জন্য, ওরা উঠবে এজন্য। এখানে অনেক সিরিয়াল দিয়ে টিকিট নিতে হয়। তো আয়রামণি ঢুকে গেল, এই চরকিটার উপরে উঠবে। এটা চরকি বলে না কি বলে জানি না, কিন্তু একটা চেল্লার মতো এটা। চরকি তো উপরে আর এটা হলো নিচে, ট্রেনের মতন। তো ওরা তিনজনই উঠে গেল এটার উপরে। তো এখন ট্রেনটা ছেড়ে দিবে। বেশি মানুষ না হইলে এটা ছাড়ে না, কম মানুষ হইলে ছাড়ে না, বেশি মানুষ হইলে তারপর ছাড়ে। এই তো এখন অনেক মানুষ উঠে গেছে, ছেড়ে দিল ট্রেনটা। বাচ্চারা সবসময় বাইরে আসলে পার্কেটে আসলে এগুলোর ভিতরেই উঠতে পছন্দ করে, কিন্তু বড় মানুষের থেকে বেশি বাচ্চারা পছন্দ করে এগুলা। আমরা তো এরকম কত ছোটোবেলা কত খেলছি, আর এখন তো বড় হয়ে এগুলোর ভিতরে উঠতে গেলে এখন মাথা ঘুরায়, বমি বমি হয়। আর এই যে আয়রা ফারহানা ওরা প্লেনের উপরে উঠে গেল।
ওদের সাথে কেউই যায় নাই, কারণ ওরা দুজনেই একা বসে ছিল আর এখানে আসছিল দরজা, এজন্য বড়দের যাওয়া হয় নাই। বাচ্চারা এগুলোর ভিতরেই যায়, বড়রা যায় না। ওদের ঘোরা শেষ, এখন একজন একজন করে নেমে আসবে। এই মেয়েটা ওঠার জন্য ভয় পাইতেছে, তারপরও উঠতেছে। আর আয়রামণি তো নাম চলে আসলো, ওর ঘোরা শেষ। এখন বলতেছে আরও বিলে উঠবে কিসে, চরকি না জানি কিসে। তো এই জন্য ও বারবার ঘুরে ঘুরে দেখতেছে যে কিসে উঠন যায়। আবার টিকিটের এখানে আসলো। আমার একটা ফোন আইছিল, জরুরি ফোন, এটা শব্দ পাইলে প্লিজ ক্ষমা দৃষ্টিতে দেখবা। বাবুরা এখানে আসলে না জানি কত আনন্দ পায়। দেখো কি করতেছে মেয়েটা, দৌড়ে দৌড়ে খেলা করতেছে, আনন্দ করতেছে। আর এখান দিয়ে আমি একটু ভিডিও করে নিলাম। খুব সুন্দর কালারিং লাইট আছে এখানে, দেখে খুব ভালো লাগে। যেহেতু এখন সন্ধ্যা হয়ে গেছে, এখন লাইট দিয়ে সাজানো, দেখতে খুবই ভালো লাগে, অনেক সুন্দর। তো ওরা সবাই গেছে গা ঘুরতে। আর এই যে এখানে আছে একটা পাল্লা, এই পাল্লায় উঠছে, চরকিতে উঠছে। আর আমি এখানে বসে রয়েছি, কারণ আমি সামনে থাকলে আমার মাথা ঘুরায়, দেখলে বমি বমি ভাব লাগে। এই জন্য আমি কাছে থাকি নাই, দূর থেকেই আমি দেখতেছি। আর এই ছেলেগুলা বারবার তাকাচ্ছে, বলছে যে আন্টি আপনি কি ভিডিও করেন নাকি। আমি বললাম যে হ্যাঁ ভিডিও করি। তো এখন ওদের ঘোরা শেষ, আর আমার অনেক গরম লাগছে, তো ভিতরে পানি নাই, তো কী করব। এখন বাহিরে যায় দেখি এক আইসক্রিম আলা ভাইয়া দাঁড়ায় আইসক্রিম ব্যস্ত আছে। তো আমি বললাম যে আইসক্রিম দেন। তো এগুলো হয়েছে বরফের আইসক্রিম, এরকম ভালো না, 10 টাকা করে আইসক্রিমগুলো। তো কি করব, গলাটা শুকিয়ে গেছে গরমে। তো বললাম যে ভাইয়া আঙ্গো আইসক্রিম দেন, তো একটু বরফের আইসক্রিমটা খেলে একটু ভালো লাগবে। এই জন্য ভাইয়া আবার আইসক্রিম আঙ্গো বানায় দিল। এই আইসক্রিমগুলো খেতে খুবই ভালো লাগে, এতটা খারাপ না, কারণ এখন তো দামি আইসক্রিম বাইরেছে। কিন্তু আগে কিন্তু এগুলাই চলছে, স্কুলে গেলে সবাই বাচ্চারা এটাই খেতে পছন্দ।